আজ শুরু হয়েছে আমাদের এই এরিয়ার গ্রামীণ এরিয়ার চিকলিগুড়ি এরিয়াতে ফুটবল খেলা, তাও কাদের 4 টিমের মেয়েদের খেলা, ফুটবল খেলা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি, আপনাদের আশীর্বাদে আমিও বেশ ভালোই চলছি। তো আজকে আমি রেডি হয়েছি বিকেলের দিকে, বেলা গড়িয়ে গেছে, মেয়ে ঘুম থেকে উঠেছে দেরি করে, আরও আগে যাওয়ার প্ল্যান ছিল। তো মেয়েকে কোনো রকমভাবে সাজিয়ে আমরা 3 জন মিলে চলেছি চিকলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে বাজারে 1 কিলোমিটারের কম হবে। তো ওখানেই যাওয়ার উদ্দেশ্যে আমরা 3 জন বেরিয়েছি। আর মীনাক্ষীর বাবা গাড়ি চালাচ্ছে, যেমন আপনারা দেখতেই পাচ্ছেন, মেয়ে মাঝখানে বসেছে। তো আমরা এখন গন্তব্যস্থলে পৌঁছানোর দিকেই। এই খেলাটা হচ্ছে আমাদের চিকলিগুড়ি হাই স্কুলের মধ্যে, এখানকার পার্শ্ববর্তী এরিয়া। এখানে সম্পূর্ণ এই চিকলিগুড়ি বাসিন্দাদের কাছে এই একটাই হাই স্কুল রয়েছে, এইটাই সব থেকে বড় স্কুল আমার চোখের মধ্যে, এটাই সব থেকে বড় স্কুল। আর এটা এখন আমার বাসস্থান এই চিকলিগুড়ি। এই আমরা পৌঁছলাম তাও বিকেলের দিকে, তাও 5:30 6টা বেজে গেছে, 6:30 প্রায়, 6:30 প্রায় বেজে গেছে, কারণ মেয়েই উঠতে ঘুম থেকে দেরি করেছে, তো আর কি দেখবো। তাও পৌঁছে ফাইনাল খেলা চলছিল, সেই সময় আমরা পৌঁছেছি। তা এইবার পৌঁছানোর পরে দেখছি যে লাস্ট রাউন্ড ওরা খেলাধুলো করছে। তো যাই হোক, এতটুকু খেলা দেখার জন্যই আমি হয়তো কপাল ছিল কিংবা ভাগ্য ছিল। আর আজকের ওয়েদারটাও বেশ ভালোই ছিল। ওয়েদারগুলো আমাদের এখানকার ওয়েদার প্রতিদিনই গরম হলেও বেশ ভালো ওয়েদারই যায়। তো আমার মীনাক্ষীকে আমাদের এখানকার পার্শ্ববর্তী বাড়ির 2টো মেয়ে রয়েছে, তো ওকে নিয়ে গেছে। আর আমি সাজুগুজু করেছি জানো, মেয়ে তার বাবার কোলেও অবধি যাচ্ছে না। সাজগোজ এমনি নাইটি পরে থাকো, অগোছালোভাবে থাকো, সেই সব কিছু মেয়ে সহ্য করতে পারবে, কিন্তু সাজগোজ আমার মেয়ের পছন্দ না। সাজগোজ করলে মা জানি কোথায় চলে যাচ্ছে, এই সব চিন্তা ভাবনা আমার মেয়ের। তো যাই হোক, যেমনটা দেখলাম খেলা শেষ হয়ে গেল, একজন মানুষ বেরিয়ে যাচ্ছে। আর আমরা পৌঁছেছি সেই সময় যখন খেলা শেষ হবে, তার আগে তো আর পৌঁছতে পারিনি, পৌঁছেইনি। তো সেই সব কথা বলেছিলাম। তো এই মানুষ এখন যাওয়া শুরু করেছে। আর লাস্টের দিকে সবথেকে ইন্টারেস্টিং বিষয় যে খেলাটা শেষ হলো, আমি হয়তো খুব এনজয় করেছি, কারণ খেলাটা শেষ যদি না হতো তাহলে এই এনজয়টা হতো। আমি দেখুন নাচটা কী হয়েছে।
তো যাই হোক, ফাইনালি এখন মঞ্চটাকে টাটা বাই বাই করে আমি এখন বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। এখন রওনা হয়ে বাড়ি পৌঁছেও গেছি। এই মেয়ে আমার কথা বলছে, হ্যাঁ বাড়িও পৌঁছে গেছি। তো অনেক দিন পরে সাজগোজ করেছি, এভাবে শাড়ি ঠাড়ি পরেছি, আপনাদেরকে দেখাবো এই অনেক দিন পর। আর বহুত কিছু চেঞ্জেস এসছে আমি মা হওয়ার পরে। তো যাই হোক, আজকের জন্য এইটুকুই, দেখা হবে একটা নতুন